ক্যালকুলাস হিসাবে মনোযোগ সহকারে আলোচনা করব দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি সাবজেক্টের অধ্যায় 1 বা প্রথম অধ্যায় রৈখিক বীজগণিত বা ম্যাট্রিক্স অধ্যায়ের আলোচনা চলছে। আজকের টপিক হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স কি এবং বিপরীত ম্যাট্রিক্স এর বৈশিষ্ট্য আলোচনা প্রমাণ করো, বৈশিষ্ট্য আলোচনা বা বৈশিষ্ট্যগুলো প্রমাণ করব আমরা। বিপরীত ম্যাট্রিক্স, দুটি ম্যাট্রিক্স এর গুণফল যদি অভেদ ম্যাট্রিক্স হয়, মনে করো এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এই দুটোর গুণফল কি এ বি। এ বি ইজ ইকুয়াল আইডেন্টিটি, আইটি কি আইডেন্টিটি মানে কি অভেদ ম্যাট্রিক্স, ঠিক আছে হয়, তবে এ কে বি এর বিপরীত ম্যাট্রিক্স, বি এর বিপরীত ম্যাট্রিক্স এবং বি কে এ এর বিপরীত ম্যাট্রিক্স বলে। তাহলে দেখো, মনে করো এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এ বি যদি গুণ করি এ বি, এটা মনে করো বর্গ ম্যাট্রিক্স, দুইটা বর্গ ম্যাট্রিক্স এর গুণফল, এ আর বি দুইটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে দুইটা বর্গ ম্যাট্রিক্স এর গুণফল, এই দুটার গুণফল যদি বের করি আমরা তাহলে কি 1001 পাইলাম। মনে করো দুটি বর্গ ম্যাট্রিক্স এর গুণফল কি পাইছি আমরা, অভেদ ম্যাট্রিক্স পেয়েছি, অভেদ বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়েছি। দুটি বর্গ ম্যাট্রিক্স এর গুণফল যদি অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে এ কে বি এর বিপরীত, বি কে এ এর বিপরীত ম্যাট্রিক্স বলে। তোমরা কি বুঝেছো? কথা বলো। দেখো এ বি ইকুয়াল আইডেন্টিটি, তাহলে কি এ ইকুয়াল কি করবো আমরা, আইডেন্টিটি ভাগ বি, তাহলে এ ইকুয়াল বি ইনভার্স আইডেন্টিটি। দেখো এটা কি আইডেন্টিটি মানে কি 1001, কোন ম্যাট্রিক্সে বি ইনভার্স দ্বারা আইডেন্টিটি কে গুণ করলে বি ইনভার্সই হবে, এ ইকুয়াল বি ইনভার্সই হবে। আবার কেন হয় দেখো, আবার এ বি ইকুয়াল আইডেন্টিটি যদি হয় তাহলে বি ইকুয়াল কি হবে, আই ভাগ আইডেন্টিটি ভাগ এ, তার মানে বি ইকুয়াল এ কে উপরে উঠাও, এর পাওয়ার +1 উপরে উঠালে কি হবে -1 ইন্টু আইডেন্টিটি, তাহলে বি ইকুয়াল এ ইনভার্স ইন্টু আইডেন্টিটি মানে কি এ ইনভার্সই হবে। কোন ম্যাট্রিক্স দ্বারা যদি অভেদ ম্যাট্রিক্স কে বা আইডেন্টিটি ম্যাট্রিক্স কে গুণ করা হয় তাহলে রেজাল্ট ওই ম্যাট্রিক্সে আসে। দেখো মনে করো এ ইকুয়াল 5231, আর 2 সারি 2 কলাম, এটা যেহেতু নিলাম মূল এ ম্যাট্রিক্স, এটাও 2 সারি 2 কলাম, তাহলে এ ইন্টু আই ইজ ইকুয়াল এর উপাদান কত 5231, এটা কত 1001, গুণ করো প্রথম সারি গুণ প্রথম কলাম, 5 একে 5, 2 0 0, 5 গুণ 1 + 2 * 0, এটা গুণ এটা, এটা গুণ এটা, এটা গুণ এটা, দেখো 5 * 0 প্লাস এ প্লাস এ প্লাস 2 * 1। এখন প্রথম সারিতে প্রথম কলাম গুণ করলাম, প্রথম সারিতে দ্বিতীয় কলাম গুণ করলাম, এখন দ্বিতীয় সারিতে প্রথম কলাম গুণ, এটা গুণ এটা, এটা গুণ এটা, 3 * 1 + 1 * 0, এটা গুণ এটা 3 * 0 + 1 * 1, তাহলে কি দাঁড়াচ্ছে 5 + 0 0 + 2, 3 + 0 0 + 1, তাহলে কি পেলাম 5231। দেখো এই যে 5231 এ পাইছি আমি, এ দ্বারা আইডেন্টিটি গুণ করছি, এই আসছে, দেখো এই আসছে, এটা কি এ, এই যে ম্যাট্রিক্সটাই আসছে। তোমরা কি বুঝেছো? তার মানে কি যে কোনো ম্যাট্রিক্স দ্বারা যদি আইডেন্টিটি গুণ করা হয়, বি ইনভার্স দ্বারা আই কে গুণ করেছি বা আইডেন্টিটি কে গুণ করলে বি ইনভার্সই হবে, এ ইনভার্স দ্বারা আইডেন্টিটি কে গুণ করলে এ ইনভার্সই হবে। তোমরা বুঝেছো? কথা বলো, বুঝেছো? জি স্যার। বিপরীত ম্যাট্রিক্স এর বৈশিষ্ট্য সমূহ দেখো। বিপরীত বিপরীত ম্যাট্রিক্স এর বৈশিষ্ট্য সমূহ। কোন ম্যাট্রিক্স কে উহার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে গুণফল হবে অভেদ ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্স কে উহার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স আর অভেদ ম্যাট্রিক্স কিন্তু একই, একক বা অভেদ। আই দ্বারা নির্দেশ করা হয় কি 1 0 0 0 1 0 0 0 1। যে বর্গ ম্যাট্রিক্স এর প্রধান কণ, বর্গ ম্যাট্রিক্স মানে কি সারি সংখ্যা কলাম সংখ্যা সমান, এখানে সারি কটা 3টা, কলাম কটা 3টা, যে বর্গ ম্যাট্রিক্স এর প্রধান কণের উপাদানগুলো 1, অন্যান্য উপাদান 0, সেটাকে বলা হয় অভেদ ম্যাট্রিক্স। এটা 3 সারি 3 কলামের অভেদ, মানে I3 বলতে পারি,
আবার I2 কি 1 0 0 1, প্রধান কণের উপাদানগুলো 1, অন্যান্য উপাদান 0, এটাকে I2 বলা যেতে পারে। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কণের উপাদানগুলো 1, অন্যান্য উপাদান 0, সেটা হচ্ছে অভেদ ম্যাট্রিক্স। আর কোন ম্যাট্রিক্সকে উহার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে গুণফল হবে একক ম্যাট্রিক্স। খেয়াল করো, কোন ম্যাট্রিক্সকে কি হলো, কোন ম্যাট্রিক্সকে উহার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে গুণফল হবে একক বা অভেদ ম্যাট্রিক্স। ধরি মনে করো A ইকুয়াল 3 1 2 4, এটা একটা ম্যাট্রিক্স। এটাকে এটা বিপরীত দ্বারা গুণ করবা, গুণফল হবে অভেদ ম্যাট্রিক্স। আমি প্র্যাকটিক্যালি পরে দেখাবো। দেখো, তাহলে আমরা যদি প্রমাণ করি, দেখো প্রমাণে আসি। আমরা জানি প্রমাণ, আমরা জানি A ইনভার্স ইজ ইকুয়াল 1 বাই নির্ণায়ক A ইন্টু অ্যাডজয়েন্ট অফ A। তাহলে দেখো, A ইনভার্স ইজ ইকুয়াল অ্যাডজয়েন্ট অফ এটা উপরে গুণ করে দাও বাই নির্ণায়ক A। উভয় পাশে A দ্বারা গুণ করো, তো উভয় পাশে A দ্বারা প্রি মাল্টিপ্লাই করে পাই, মাল্টিপ্লাই করে পাই। দেখো, A ইন্টু A ইনভার্স ইজ ইকুয়াল A ইন্টু অ্যাডজয়েন্ট অফ A বাই নির্ণায়ক A। দেখো, A ইন্টু A ইনভার্স ইজ ইকুয়াল অ্যাডজয়েন্ট অফ, এটা উপরে উঠে দাও, অ্যাডজয়েন্ট অফ A ইন্টু অ্যাডজয়েন্ট অফ A বাই নির্ণায়ক A। খেয়াল করি সবাই মনোযোগ সহকারে। এখানে আমাদের শাকিল আনমিউট কেন, মিউট করো, মিউট লেখা টাচ করো। দেখো, A ইন্টু অ্যাডজয়েন্ট অফ A মানে কি, নির্ণায়ক A ইন্টু আইডেন্টিটি। নির্ণায়ক A ইন্টু A ইনভার্স ইজ ইকুয়াল নির্ণায়ক A ইন্টু আইডেন্টিটি বাই নির্ণায়ক A। যেহেতু A ইন্টু অ্যাডজয়েন্ট অফ A ইজ ইকুয়াল নির্ণায়ক A ইন্টু আইডেন্টিটি, A ইন্টু অ্যাডজয়েন্ট অফ A ইজ ইকুয়াল নির্ণায়ক A ইন্টু আইডেন্টিটি। তাহলে দেখো, অতএব A ইন্টু A ইনভার্স ইজ ইকুয়াল নির্ণায়ক A কাটা ইজ ইকুয়াল আইডেন্টিটি। প্রুফড। সবাই বুঝেছি? আমরা কথা বলি, বুঝেছি? জি স্যার। কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে মূল ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে মূল ম্যাট্রিক্স, অর্থাৎ A ইনভার্স এর ইনভার্স ইজ ইকুয়াল A। কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে মূল ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে মূল ম্যাট্রিক্সের সমান, মূল ম্যাট্রিক্সের সমান। অর্থাৎ এটাকে এইভাবে ভাবো, এ একটা ম্যাট্রিক্স, এ এর বিপরীত কি A ইনভার্স, আবার ওই A ইনভার্স এর ইনভার্স কি হবে মূল ম্যাট্রিক্স A। A এর বিপরীত কি A ইনভার্স, আবার এই A ইনভার্স এর বিপরীত কি A ইনভার্স এর উপর ইনভার্স। এটা কার সমান হবে, এইটার সমান হবে, এটাই বলছে ভাষাটা। কোন ম্যাট্রিক্স A এর বিপরীত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে মূল ম্যাট্রিক্সের সমান। সবাই বুঝেছি? হ্যাঁ,
স্যার রোমান, জি স্যার। আমরা জানি a into a inverse is equal identity. A into a inverse is equal identity. A into a inverse is equal identity. এখন উভয় পাশে a inverse দ্বারা পোস্ট মাল্টিপ্লাই করে পাই। প্রি মাল্টিপ্লাই মানে পূর্বে গুণ বা আগে গুণ, আর পোস্ট মাল্টিপ্লাই মানে কি পরে গুণ। মনে করেন আমি এটাকে উঠাই দেব, উভয় পাশে a ইনভার্স তার উপর ইনভার্স দ্বারা পোস্ট মাল্টিপ্লাই করে পাই। দেখো a ইন্টু a ইনভার্স তার উপর ইনভার্স আই a ইনভার্স দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, এতটুকু কি আইডেন্টিটি। এটা হলো মূল ম্যাট্রিক্স। মনে করো আমরা জানি a ইন্টু a ইনভার্স ইজ ইকুয়াল টু আইডেন্টিটি, অর্থাৎ a কে a এর বিপরীত দ্বারা গুণ করলে কি হবে আইডেন্টিটি। এইটাই যদি মূল ম্যাট্রিক্স হয়, এটাকে এটার বিপরীত দ্বারা গুণ করলে কি আইডেন্টিটি হবে না? কথা বলো। বি কে বি এর বিপরীত দ্বারা গুণ করলে কি আইডেন্টিটি হবে না? কোন ম্যাট্রিক্স, আমরা প্রথম বৈশিষ্ট্যটাই তো শিখলাম, কোন ম্যাট্রিক্সকে উহার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে হয় আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্স। তাহলে এ কে এ এর বিপরীত দ্বারা গুণ করলে যদি আইডেন্টিটি হয়, এক্স কে এক্স এর ইনভার্স দ্বারা গুণ করলে আইডেন্টিটি হবে। তাহলে এ ইনভার্সটাই মনে করি এটাই মূল, এইটাকে আবার এটার বিপরীত দ্বারা যদি গুণ করি কি হবে? আইডেন্টিটি হবে। বোঝো নাই? না জি বুঝো স্যার নাই? এতটুকু এই তো থাকলো, আর এতটুকু হলো আইডেন্টিটি। আর কোন ম্যাট্রিক্স দ্বারা আইডেন্টিটি কে গুণ করলে ওই ম্যাট্রিক্স আসলে একটু আগে দেখাইছি, এ ইনভার্স তার উপর ইনভার্স। এ ইনটু আইডেন্টিটি মানে কি এ ইজ ইকুয়াল কোন ম্যাট্রিক্স কি বিপরীত ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স তো আছে, এটা যা আছে তাই লিখলাম, এইটা ইকুয়াল এটা বা এটা ইকুয়াল এটা। এ ইনভার্স তার উপর ইনভার্স ইজ ইকুয়াল এ, এটাই তো আমার প্রমাণ করতে বলেছে। কি বলেছে? এটাই প্রমাণ বলছে কোন ম্যাট্রিক্সের মনে করো এ এর বিপরীতের বিপরীত হবে মূল ম্যাট্রিক্স এ এর সমান। সবাই বুঝেছি? কথা বলি। জি জি স্যার স্যার। নাম্বার জি 3। স্যার। জি স্যার। এখন দেখো দুটি ম্যাট্রিক্সের গুণফলের বিপরীত ম্যাট্রিক্স হবে দ্বিতীয়টার বিপরীত ম্যাট্রিক্স ও প্রথম ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের গুণফলের সমান। দুটি ম্যাট্রিক্সের গুণফলের বিপরীত ম্যাট্রিক্স হবে দ্বিতীয় ম্যাট্রিক্স, গুণফলের বিপরীত ম্যাট্রিক্স হবে দ্বিতীয় ম্যাট্রিক্স ও দ্বিতীয় ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স ও প্রথম ম্যাট্রিক্স। হ্যাঁ, দুটি ম্যাট্রিক্সের গুণফলের বিপরীত ম্যাট্রিক্স হবে দ্বিতীয়টার বিপরীত ইন্টু প্রথম ম্যাট্রিক্সের বিপরীত। হ্যাঁ, প্রথম ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের গুণফলের সমান। বিপরীত ম্যাট্রিক্সের গুণফলের সমান। খেয়াল করি, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এই দুটা গুণ করলাম, গুণ করে কি পেলাম? এ বি করলাম, এ বি বের করে এ বি এর নির্ণয় করলাম, কোফ্যাক্টর করলাম, অ্যাডজয়েন্ট করলাম, ইনভার্স করলাম। তাহলে কি হবে? এ বি ইনভার্স, এ বি ইনভার্স। হ্যাঁ, দুটি ম্যাট্রিক্স এ ও বি এর গুণফলের বিপরীত ম্যাট্রিক্স হবে দ্বিতীয়টার বিপরীত ইন্টু প্রথমটার বিপরীত। কখনো এরকমটা হবে না, এ বি ইনভার্স ইজ ইকুয়াল প্রথমটা এর ইনভার্স আগে, বি এর ইনভার্স পরে, এটা নট ইকুয়াল হবে দ্বিতীয়টার বিপরীত ইন্টু প্রথমটার বিপরীত। ভাষাটা বুঝেছো? প্রমাণ আমরা জানি এ ইন্টু এ ইনভার্স ইজ ইকুয়াল আইডেন্টিটি। একইভাবে অনুরূপভাবে বলতে পারি এ বি ইন্টু এ বি ইনভার্স ইজ ইকুয়াল আইডেন্টিটি। এটাকে এখন আমরা আমাদের প্রয়োজনে লিখতে পারি এ বি ইনভার্স, এটা সামনে লিখি, এটা পরে লিখি,
এ বি ইজ ইকুয়াল আইডেন্টিটি। এখন এই শেষের বিটাকে যদি তুলে দিতে চাই তাহলে উভয় পাশে বি ইনভার্স দ্বারা, যেটাকে তুলে দিতে চাবা সেটা কি ওইটার ইনভার্স দ্বারা উভয় পাশে গুণ করবা। এখন বি ইনভার্স দ্বারা বি ইনভার্স দ্বারা আমরা কি করব, উভয় পাশে পোস্ট মাল্টিপ্লাই করে পাই। এখন বি ইনভার্স দ্বারা উভয় পাশে পোস্ট মাল্টিপ্লাই করে পাই। দেখো রে বাবা, এ বি ইনভার্স তাহলে কি ইন্টু এ বি ইন্টু বি ইনভার্স আই ইন্টু বি ইনভার্স। বুঝেছো তোমরা? কথা বলো। জি স্যার। বাম পাশেও আমি বি ইনভার্স দিয়েছি, দেখো পোস্ট মাল্টিপ্লাই মানে এই পদের পরই গুণ। ডান পাশেও দেখো কি করছে, আই এর পরে বি ইনভার্স দ্বারা গুণ করছি। তাহলে কি থাকবে দেখো, বি ইন্টু বি ইনভার্স, এটা কি হবে, এই অংশটা কি হবে বলতো, আইডেন্টিটি হবে। তাহলে দেখো এ বি ইনভার্স এ ইন্টু আইডেন্টিটি ইজ ইকুয়াল বি ইনভার্স দ্বারা আইডেন্টিটি গুণ করলে কি হবে, বি ইনভার্সই হবে। এ বি ইনভার্স এ ইন্টু আইডেন্টিটি মানে কি এ ইজ ইকুয়াল বি। আবার উভয় পাশে এ ইনভার্স দ্বারা পোস্ট মাল্টিপ্লাই করে পাই, এই এটাকে তুলে দেব, মাল্টিপ্লাই করে পাই। তাহলে কি দাঁড়াচ্ছে, এ বি ইনভার্স এ ইন্টু এ ইনভার্স বি ইনভার্স এ ইনভার্স। বাম পাশে ইনভার্স দ্বারা গুণ, ডান পাশেও এ ইনভার্স দ্বারা গুণ। তাহলে কি দাঁড়াচ্ছে, এ বি ইনভার্স এটা কি হবে, আইডেন্টিটি ইজ ইকুয়াল বি ইনভার্স এ ইনভার্স। এইটা দ্বারা আই কি গুণ করলে এটাই হবে, এ বি ইনভার্স ইজ ইকুয়াল বি ইনভার্স এ ইনভার্স। এটাই তো আমাদের প্রুফ করতে বলছে। তোমরা বুঝেছ? কথা বলে না কেন? বুঝেছ? জি স্যার। তারপরে আসো, কোন ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে ওই ম্যাট্রিক্সের বিপরীতে রূপান্তরের সমান। কোন ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সের সমান। নাম্বার 4, কোন ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সের সমান। বিপরীত ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সের সমান, ম্যাট্রিক্সের সমান। রূপান্তরের বিপরীত অর্থাৎ কোন এ একটা ম্যাট্রিক্স এর রূপান্তর করলা, তারপরে ওটার বিপরীত করলা। রূপান্তরের বিপরীত হবে ওই ম্যাট্রিক্সের বিপরীতের রূপান্তর। আবারও দেখো, আগে রূপান্তর, এই রূপান্তরের উপর আবার বিপরীত, তার মানে কি, তারপরে কি এখানে কি আগে বিপরীত তারপরে রূপান্তর, পরস্পর সমান হবে। প্রমাণ আমরা জানি এ ইন্টু এ ইনভার্স ইজ ইকুয়াল আইডেন্টিটি। বুঝেছো এ পর্যন্ত? কথা বলো সবাই, বুঝেছো? স্যার। উভয় পাশে রূপান্তর করো, এ ইন্টু এ ইনভার্স ট্রান্সপোজ আই ট্রান্সপোজ। আমরা যেমন একটু আগে শিখলাম দুটি ম্যাট্রিক্সের গুণফলের বিপরীত ম্যাট্রিক্স হবে দ্বিতীয়টার বিপরীত ইন্টু প্রথমটার বিপরীত। তদ্রূপ রূপান্তরিত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যটাই দুটি ম্যাট্রিক্স এ ও বি এর গুণফলে রূপান্তরিত ম্যাট্রিক্স হবে দ্বিতীয়টা রূপান্তর ইন্টু প্রথমটা রূপান্তর। এ একটা ম্যাট্রিক্স, এ ইনভার্স একটা ম্যাট্রিক্স, তাহলে এ ইনভার্সটা সামনে আসবে, এ ইনভার্সের উপর রূপান্তর, এটার উপর রূপান্তর, তারপর এর উপর রূপান্তর। আর আইডেন্টিটি কে রূপান্তর করলে তো আইডেন্টিটি হয়। দেখো i ইকুয়াল 1 0 0 0 1 0 0 0 1, আই ট্রান্সপোজ ইজ ইকুয়াল কি হবে, প্রথম কলামটা প্রথম সারি
দ্বিতীয় কলামটা দ্বিতীয় সারি, তৃতীয় কলামটা তৃতীয় সারি। তো দেখো এখানে এখন উভয় পাশে এটাকে তুলে দেওয়ার ব্যবস্থা করো। এটাকে তুলতে গেলে কি করবে, এটাকে এটার বিপরীত দ্বারা গুণ করো, এটাকে এটার বিপরীত দ্বারা গুণ। উভয় পাশে এ ট্রান্সপোজ ইনভার্স দ্বারা পোস্ট মাল্টিপ্লাই করে পাই, পোস্ট মাল্টিপ্লাই করে পাই। এ ইনভার্স ট্রান্সপোজ এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজ ইনভার্স, তাহলে কি হবে আই এ ট্রান্সপোজ ইনভার্স। তাহলে কি দাঁড়াবে, এটা কি হবে, এ ট্রান্সপোজ কে এ ট্রান্সপোজ ইনভার্স দ্বারা গুণ মানে আইডেন্টিটি হবে। এ ইনভার্স ট্রান্সপোজ ইজ ইকুয়াল, এটা দ্বারা এটাকে গুণ করলে আই উঠে যাবে, এটা হবে এ ট্রান্সপোজ ইনভার্স। এইটাই করলে এটা, এইটাই করলে এটা, একই তো কথা। অতএব এ ট্রান্সপোজ ইনভার্স ইজ ইকুয়াল এ ইনভার্স ট্রান্সপোজ প্রুফ। সবাই বুঝেছি আমরা, কথা বলি। জি স্যার। নাম্বার 1 অনেক দ্রুত টানলাম, মানে 5 নাম্বার অনেক দ্রুত টানছি না? কোন ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স এর নির্ণায়ক মান ওই ম্যাট্রিক্স এর নির্ণায়কের উল্টা মানের সমান। কোন ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স এর নির্ণায়ক মান, কোন ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স এর নির্ণায়ক মান ওই ম্যাট্রিক্স এর নির্ণায়কের উল্টা মানের সমান। ওই ম্যাট্রিক্স এর নির্ণায়ক মানের উল্টা মানের সমান বা বিপরীত মানের সমান, উল্টা মানের সমান। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স এর নির্ণায়ক মান, এ একটা ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স কি এ ইনভার্স, এইটার নির্ণায়ক মান হবে এই এ এর এই নির্ণায়কের উল্টা মান, নির্ণায়কের উল্টা মান। এ এর নির্ণায়ক কি, এ নির্ণায়ক, এটার উল্টা মান কি নিচে নাই, মানে 1, এটাকে উল্টা দাও, 1টা উপরে এটা নিচে। আপনারা বুঝেছেন? আপনাদের এইভাবে কোশ্চেন আসবে, প্রমাণ করো যে এইটা ইকুয়াল এটা, প্রমাণ করো যে এ বি ইনভার্স ইজ ইকুয়াল বি ইনভার্স ইন্টু এ ইনভার্স, এইভাবে বলবে। ঠিক আছে? তো দেখেন আমরা জানি প্রমাণ, আমরা জানি এ ইন্টু এ ইনভার্স ইজ ইকুয়াল আইডেন্টিটি, ইজ ইকুয়াল আইডেন্টিটি। খেয়াল করি, এ ইন্টু এ ইনভার্স ইজ ইকুয়াল আইডেন্টিটি। উভয় পাশে নির্ণয় করো, উভয় পাশে নির্ণায়ক করি। এ ইন্টু এ ইনভার্স নির্ণায়ক, নির্ণায়ক আই, তাহলে কি হবে এ ইন্টু এ ইনভার্স নির্ণায়ক, অর্থাৎ পার্ট পার্ট করে নির্ণায়ক দিতে পারি। নির্ণায়ক এ ইন্টু এ ইনভার্স নির্ণায়ক, আর নির্ণায়ক এর মান কি, নির্ণায়ক আই এর মান হচ্ছে 1, নির্ণায়ক আই এর মান হচ্ছে 1। অভেদ ম্যাট্রিক্স যেহেতু অভেদ বা একক ম্যাট্রিক্সের নির্ণায়ক মান 1-এর সমান, করে দেখবা এক ম্যাট্রিক্সের নির্ণায়ক মান 1 বা 1-এর সমান। তাহলে অতএব এ ইনভার্স নির্ণায়ক ইজ ইকুয়াল 1 বাই নির্ণায়ক এ। প্রুফ। সবাই বুঝেছি? কথা বলি। জি স্যার। বুঝেছি? কেমন লাগলো বাবা? আলহামদুলিল্লাহ ভালো। আমি আর একটা অঙ্ক করাবো, 38-এর একটা অঙ্ক করায় ছুটি দেব। ক নাম্বার বা 1 নাম্বার, ক নাম্বার আপনাদের বইয়ের। এ ইকুয়াল কি আছে, 425, তারপরে কি 318,
967 তিন সারি তিন কলাম, অর্থাৎ সারি তিনটা কলাম তিনটা পরে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। হ্যাঁ, তো এটার কি করতে বলেছে? বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, এটা একটি বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমাদের কি হবে? এ এর নির্ণায়ক। আমরা বিপরীত ম্যাট্রিক্স এর সূত্রটা কি জানি? এ ইনভার্স ইজ ইকুয়াল 1 বাই নির্ণায়ক এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। ইনভার্স ইজ ইকুয়াল 1 বাই নির্ণায়ক এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। তো আমাকে এ এর নির্ণায়ক বের করতে হবে। এ এর নির্ণায়ক এ ইজ ইকুয়াল 425 318 967 প্লাস 4 নিলা, এই 4টা যে কলাম যে সারিতে অবস্থিত সেটা বাদ, তাহলে 1867 মাইনাস 2, এটা যে কলাম যে সারিতে সেটা বাদ 3897 প্লাস 5, এটা বাদ 3196 করো দেখি। 4 7 6 48 মাইনাস 2 3 7 21 8 9 72 প্লাস 5 318 বিয়োগ 9 1 কে 9, এটা কত হবে? মাইনাস 41 মাইনাস 2 1 5 প্লাস 5 9 মাইনাস 4 1 কে 4 4 4 16 102 5 9 45। অতএব নির্ণায়ক এ ইজ ইকুয়াল 100 কত 47 17 মাইনাস 17। তোমরা কি বুঝেছ? নট ইকুয়াল 0। যেহেতু নির্ণায়ক এ ইজ নট ইকুয়াল 0, অতএব এ একটি অএকাত্মবোধক ম্যাট্রিক্স, অর্থাৎ এটা কি ইনভার্স করা যাবে। হ্যাঁ, যেহেতু নট ইকুয়াল 0 তার মানে কি ইনভার্স করা যাবে। যদি ইকুয়াল 0 আসতো তাহলে ইনভার্স করা যাইতো না। নির্ণায়ক এ ইজ নট ইকুয়াল 0, অতএব এ ইনভার্স নির্ণয় করা যাবে, নির্ণয় করা যাবে। সবাই বুঝেছি রে বাবা? কথা বলি, বুঝেছি? জি স্যার। জি স্যার। এখন দেখো, আমরা এখন এ এর কোফ্যাক্টর বা সহগুণক তোমরা একটা লিখবা, ইংলিশ বাংলা দুইটা লেখার দরকার নেই। কোফ্যাক্টর অফ এ, হাইফেনটা অফ এর কাজ করবে, ইজ ইকুয়াল, খেয়াল করো। স্ক্রিন গুলা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কি স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে না স্যার। তোমার নেট প্রবলেম? বাকিদের কি অবস্থা? বাকিদের? স্যার আমার এখানে ভালোই দেখা যাচ্ছে। তাহলে ওর পার্সোনাল নেট প্রবলেম। দেখো, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এগুলা লেখা দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে এটা? জি জি স্যার। স্যার। তাহলে দেখো, এটার ক্ষেত্রে কি প্লাস, এই প্লাস, এই যে প্লাস চিহ্ন নিলাম, এটা যে কলাম যে সারিতে অবস্থিত সেটা বাদ। 1867 আমার এখানে যদি নেট প্রবলেম থাকে তাহলে সবার প্রবলেম হবে, আর পার্সোনাল কারো প্রবলেম মানে তার পার্সোনাল নেট প্রবলেম। প্লাস, এটার পজিশন চিহ্ন প্লাস, সেটা নিলাম, এটা বাদ এটা বাদ, তাহলে 1867 এরপরে প্লাস, এরপর কি মাইনাস। এখানে কি আছে উপাদান সেটা নয়, এর পজিশন চিহ্ন নেব, এটার পজিশন চিহ্ন হবে কি মাইনাস। তাহলে এই টুটা যে কলাম যে সারিতে অবস্থিত সেটা বাদ। 3897 এরপরে কি প্লাস। এগুলো প্রত্যেকটা আলাদা, এটা আলাদা, ওটা আলাদা, ওটা আলাদা, এই কারণে দেখো একটা করে গ্যাপ রাখছে। যদি মাইনাসটা এখানে হতো তাহলে এখানে দিতাম, তা না, কিন্তু এটা আলাদা ওটা আলাদা। এখন এটার ক্ষেত্রে এটা বাদ এটা বাদ, কি 3196 প্লাসের পর মাইনাস। খেয়াল করো, এটাতে আসলাম যে প্লাস মাইনাস, এটা যে সারি যে কলাম অবস্থিত সেটা বাদ। তাহলে কি হবে দেখো, যে সারি যে কলাম সেটা বাদ। 2567 তারপরে প্লাস, দেখো মাইনাস প্লাস, যে কলাম যে সারিতে সেটা বাদ। 4597 এরপরে কি মাইনাস, এটাতে আসবে, এটা যে সারি যে কলাম অবস্থিত সেটা বাদ। 4296 এরপরে কি প্লাস, দেখো প্লাস মাইনাস প্লাস, এটা যে সারি যে কলাম অবস্থিত সেটা বাদ। 2518 প্লাস এর পর এখানে আসলো মাইনাস,
এটা যে কলাম যে সারিতে বসে সেটা আবার 4538 4538 প্লাস এটা যে কলাম যে সারিতে বসে সেটা আবার 4231 4231 ইজ ইকুয়াল, খেয়াল করো কি হলো প্লাস 7 একে 7 বিয়োগ 6 8 48, তারপরে মাইনাস 3 7 21 মাইনাস 8 9 72 প্লাস 3 6 18 বিয়োগ 9 1 কে 9, হ্যাঁ, মাইনাস 7 2 গুণে 14 বিয়োগ 5 6 30 প্লাস 4 7 28 মাইনাস 5 9 45, এরপরে মাইনাস 4 6 24 বিয়োগ 9 2 গুণে 18, এরপরে কি প্লাস 8 2 গুণে 16 বিয়োগ 5 মাইনাস 4 8 32 বিয়োগ 3 5 15, এরপরে কি 4 1 4 বিয়োগ 3 2 গুণে 6। সবাই বুঝেছি? কথা বলি, বুঝেছি? জি স্যার। এটা আমরা এভাবেও ভাবতে পারি। এখন দেখো, অতএব কোফ্যাক্টর অফ এ মানে কফ অফ এ, সংক্ষেপে কোফ্যাক্টরকে অলওয়েজ কি বলবো, এই হাইফেনটা অফ এর কাজ করে। কোফ্যাক্টর অফ এ ইজ ইকুয়াল -41, এটা কত 72, 51 মাইনাস মাইনাসে প্লাস, -51 ভেতরে হবে, সামনে মাইনাস আছে, +51 হবে, এটা কত 9, আগে ব্র্যাকেটের ভেতরে কাজ করে, এটা -16 সামনে মাইনাস আছে, মাইনাস আছে +16, এটা কত হবে 17, -17, এটা হলো 6 -6, এটাতে আসো 11, এটাতে কত 17 -17, ঠিক আছে, তারপরে আসো এটা কত -2, কার মান পাইলাম, কোফ্যাক্টর অফ এ, সবাই খেয়াল করি, কোফ্যাক্টর অফ এ, অতএব অ্যাডজয়েন্ট অফ এ, এর সংযুক্ত ম্যাট্রিক্স, এর সংযুক্ত ম্যাট্রিক্স, খেয়াল করি এর সংযুক্ত ম্যাট্রিক্স, এর সংযুক্ত ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট অফ এ, আমরা একটা লিখবো, তোমার সবসময় ইংলিশ ভার্সনটা লিখবো, প্রথম করাচ্ছি দেখে আমি ডিটেলস লিখতেছি। অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল, কোফ্যাক্টর অফ এ কে ট্রান্সপোজ করো, প্রাইম চিহ্ন দ্বারা ট্রান্সপোজ বুঝায় কিন্তু, তাহলে দেখো -41 51 9 16 -17 -6 11 -17 -2 ট্রান্সপোজ, অতএব অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল, সারিকে কলাম বা কলামকে সারি, প্রথম কলামটা প্রথম সারি করো, -41 16 11 51 -17 -17 9 -6 -2, অতএব এ এর বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স ইজ ইকুয়াল, দেখো এ ইনভার্স ইজ ইকুয়াল, খেয়াল করো 1 নির্ণায়ক এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, 1 নির্ণায়ক এর মান কত, নির্ণায়ক এর মান আমরা কত পেয়েছি -17, আর এটা কত, অ্যাডজয়েন্ট অফ এ হলো -41 16 11 51 -17 -17 9 -6 -2, এটাই ইনভার্স। তোমরা কি বুঝেছো? কথা বলো। জি স্যার। জি স্যার। কেমন গেল, কেমন লাগলো, কেমন গেল? ভালো স্যার। 38 সব অঙ্ক করবা, ঠিক আছে? তোমরা যদি এটা বুঝে থাকো, হ্যাঁ 38 পর্যন্ত হোমওয়ার্ক থাকলো, আমি তোমরা অনেক কিছুই পারবা। এখন আগামী 2টা ক্লাস আমাদের খুব ধামাকা হবে, এবং সেক্ষেত্রে আমাদের আলোচনা প্রায় অনেক দূর অ্যাডভান্স হয়ে যাবে, 2 থেকে 3টা ক্লাসে অধ্যায় শেষ হবে।
প্রথম তিনটা অধ্যায় একটু সময় বেশি লাগে। ওকে, আল্লাহ হাফিজ।